নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। আমাদের মধ্যে রয়েছেন আমাদের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের শিশু ও নারী শিশু দীপিকা ঘোষ, তাপস ঘোষ। আমাদের উঠবেন, তাদের ইশারায় উঠবেন, তাদের ইশারায় বসবেন। তারা যা বিবেচনা করবেন সেই বিবেচনার উপরে এই 150 কোটি মানুষকে চলতে হবে। আর যারা পরিচালনা করছেন এই ভারতবর্ষের সরকার, তাদের বিন্দু মাত্র যোগ্যতা নেই এই ভারতবর্ষের সরকার পরিচালনা করার। একটা রাজনৈতিক দল যারা গোড়া থেকেই মানুষ গুজরাট দাঙ্গার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষকে তলিয়ে দিয়েছেন, জাতিতে জাতিতে লড়াইয়ের মধ্যে দিয়ে যারা পরিবেশ তৈরি করে পশ্চিমবাংলাটাকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা বুঝতে হবে মানুষকে। একটা জিনিস কি জানেন তো, পরিষ্কার কথা, যারা বিভিন্ন সব সম্প্রদায়েরই পেছিয়ে পড়া একটা অংশ থাকে, সবাই সমান তালে উঠতে পারে না। তারা হচ্ছে একটু পেছিয়ে পড়া, একটু কম শিক্ষিত, একটু অল্প শিক্ষিত, মানে সামান্য শিক্ষিত, এরকম মানুষ যা ঘুরিয়ে দিলে মাছগুলো ভেসে উঠবে দেখে। চারটে মাছ সব ভেসে ওঠে আর টুকটুক টুকটুক করে ধরা হয়। এটা হচ্ছে একটা ঠিক সেম জিনিস, একটা ঘুরিয়ে দেওয়া ব্যাপার, একটা ঘুরিয়ে দিয়ে একটা রাজনৈতিক ফয়দা তোলার পরিকল্পনা। কেন? ভোটের পরিকল্পনা। কিছু কথা তারা বলে যাচ্ছে, এই কথাগুলো মানুষ আর শুনতে চায় না। আজকে শুভেন্দু অধিকারীর মুখটার দিকে তাকিয়ে দেখবেন, ওর চোখের দিকে তাকিয়ে দেখবেন, একটা নরক হাতকের মতো বড় বড় চোখ করে তাকাচ্ছে। সত্যি বলতে ও এখনই যেন মুখ্যমন্ত্রী হতে চায়। ভোটের দরকার নেই, জোর করে হবে। যেমনটি বাংলাদেশে জোর করে হাসপাতালে সব কিছু আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেই। আমাদের মাথার উপর কিন্তু মমতা ব্যানার্জি আছে, যিনি বাংলার নবরূপকার, যিনি বাংলার মহিলা থেকে শুরু করে বাংলার আপমর জনসাধারণের জন্য বিভিন্ন রকমের গোপাল মণ্ডল, ফেন্টুদা ওরফে জ্যোৎস্নাদি রয়েছেন মহিলা নেত্রী, হালিমাদি রয়েছে সদস্যা, দীপিকা ঘোষ থেকে শুরু করে রেখা ঘোষ, সাবিনা, আমাদের সফর ভাই থেকে শুরু করে আমাদের কাকলিজি, আমাদের ফরিদা রয়েছে পঞ্চায়েত সমিতির সদস্যা, আমাদের লালটুদা থেকে। আপনারা জানেন যে কিছুদিন ধরে সারা ভারতবর্ষ জুড়ে এই ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার যে ওয়াকফ বিল নিয়ে সংসদে যে বিল পাস করতে চাইছে, এই ওয়াকফ বিল নিয়ে সারা ভারতবর্ষে পার্লামেন্টেও আপনারা সমাজের আইকন, আমাদের সকলের প্রিয় সম্মানীয় সঞ্জয় ঘোষ মহাশয়, যার উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভা এবং পথসভা। আমাদের মাঝে উপস্থিত আছেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি ময়নানাজি মহাশয়া, উপস্থিত আছেন পান্ডুয়া পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মহাশয়া, উপস্থিত আছেন পান্ডুয়া পঞ্চায়েতের শিশু নারী কর্মদক্ষ দীপিকা ঘোষ মহাশয়া, উপস্থিত আছেন পান্ডুয়া। আপনি বলুন যে আমি কোন জায়গায় আছি? ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ কম বেশি আমরা 78 বছরে কাছাকাছি এসে পৌঁছে গেলাম। ঠিক সেই সময় থেকে আজ 2025, কম বেশি ভারতবর্ষের 14টা প্রধানমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি। সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের 14তম প্রধানমন্ত্রী। তারা আমাদের এখানে প্রতিবাদ সভা, এই সভায় উপস্থিত আছেন পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ত পরিবহন দপ্তরের সঞ্চালক তৃণমূল কংগ্রেসের নেতা মাধবচন্দ্র ঘোষ মহাশয়, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পান্ডুয়া পঞ্চায়েতের প্রধান বৈশাখী সরকার, সম্মানীয় উপপ্রধান আছে মঞ্চি ব্যানার্জি, সদস্য আছে জেসমিন দি, সদস্য আছে হালিমাদি, রাজেশ,
আমাদের উপস্থিত আছেন নকুল সিং, সঞ্চালক পঞ্চায়েতের, আছে আশিসগড় ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, উপস্থিত আছে আমাদের আনসুলাদি আছে, বাণীদি আছে, জ্যোৎস্নাদি আমাদের পঞ্চায়েতের সদস্য, মঞ্জু সাউ আছে আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী। কাশ্মীরের গণহত্যা কার সাথে নরেন্দ্র মোদী জবাব দাও। কাশ্মীরের গণহত্যা কার সাথে নরেন্দ্র মোদী জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। এই পর্যটক ফুলকার সাথে অমিত শাহ জবাব দাও। এই পর্যটক ফুলকার সাথে অমিত শাহ জবাব দাও। বিজেপি দূর হাটো, অমিত শাহ দূর হাটো। অবিলম্বে অমিত শাহকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে অমিত শাহকে পদত্যাগ করতে হবে। পর্যটক খুনের প্রতিবাদে আজকের এই খাবার আমাদের চলছে, চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিজেপি হটাও, নরেন্দ্র মোদী হটাও। এটা নিয়ে যাচ্ছে সেটা ধরিয়ে দাও। ছাব্বিশটাই মমতা লাগছে তো। এবারে জ্বালিয়ে দিয়ে সবগুলো পরে যায় লাগানো। এইখানে সবাই দাঁড়াইলে কাটা যায়, দেখে না ওদিকে চলো না, ওদিকে চলো, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। আমাদের নিয়ে পেয়ে যাচ্ছে, কাটতে এখানে কাটতে হবে। হ্যাঁ দাদা, আজকে যে ইস্যুতে আপনারা আজকে পথে নেমেছেন, বিজেপিও সেই ইস্যুতে পথে রেখেছে, কিন্তু সরকারে যারা ছিল বিজেপি নেমেছে নাটক করার জন্য। এর আগে যখন আমাদের ভারতবর্ষের যারা ভারতবর্ষে রক্ষা করে প্রায় শতাধিক জওয়ান খুন হলো আজকে বোমার মাধ্যমে, আজ পর্যন্ত তার প্রতিদান কোথাও পেয়েছে ভারতবর্ষ, কোনো কিছু পেয়েছে সফলতা সরকারের কাছে। এবং আমি তো চাই স্বরাষ্ট্রমন্ত্রী, কেন ওরা পদত্যাগ চাইছে না প্রধানমন্ত্রী? যখন পর্যটকরা গেছে সেই মুহূর্তে তার সেইখানে কেন প্রশাসন আগে 24 ঘন্টা থাকতো প্রশাসন, সেখানে 3 ঘন্টা 4 ঘন্টার জন্য প্রশাসন উদাও হয়ে গেল কেন? কিসের জন্য গেল? 26টা প্রাণ গেছে, তাদের একজন মুসলিম গেছে, 25 জন হিন্দু গেছে পর্যটকরা তার। এবং সেখানে বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং নরেন্দ্র মোদী, অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত। ব্যর্থ সরকার এই সরকার। ভারতবর্ষে একটা সরকার জাতি ভেদাভেদ দাঙ্গা লাগানোর জন্য এই সরকার চলছে। কেন নিরাপত্তা তুলে নিল? আগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে জবাব দিতে হবে। ওরা বিজেপি নেমেছে নাটক করার জন্য, অভয়ের কাণ্ডের জন্য মরা কান্না কেঁদেছিল। একটা দোষ ধরা পড়েছে, সেটা মমতা ব্যানার্জি ধরেছিল, অভিষেক ব্যানার্জি ধরেছিল। আর এত ঘটনা ঘটলো, ওই রাস্তায় তো মরা কান্না শুভেন্দুকে দেখা যাচ্ছে না, এবং শুভেন্দুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গতকাল একটা জায়গায় বলছে হিন্দুস্তান মুর্দাবাদ, অবিলম্বে শুভেন্দুকে গ্রেপ্তার করতে হবে। যে হচ্ছে তারা ভারতকে ভালোবাসে না, ভারতবর্ষের যে নিরাপত্তা দিতে পারে না, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, তাদের পদত্যাগ করা উচিত। বিরোধী দলনেতা হিসেবে হিন্দুস্তান মুর্দাবাদ বলবেন, এটা কী চোখে দেখছেন আপনারা? ওরা দেশকে কোনোদিন ভালোবেসেছে? দেশ 1947 সালে স্বাধীন হয়েছিল, আর এরা কাশ্মীরের উপত্যকায় কালো ঝান্ডা তুলে বলেছিল এ আজাদি ঝুটা এ ভুলো মত। তারা দেশকে ভালোবাসে না। দেশের হয়ে যে বেশি
আত্মবলিদান দিয়েছে বাঙালিরা। এবং এই দেশ বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের আছে বাঘা যতীন, মাতঙ্গিনী হাজরা, সব থেকে সবাই রয়েছে দেশকে স্বাধীন করার জন্য। কিন্তু আজকে বলুন, বিজেপির কটা মহাপুরুষ ছিল দেশ স্বাধীন করার জন্য, যারা দেশের বিরুদ্ধে বলেছে, দেশকে মানিনি, তারা দেশকে কি ভালোবাসবে? আর শুভেন্দু যেটা বলেছে, যে গতকাল বলেছে যে হিন্দুস্তান মুর্দাবাদ, এটা তো ওদের ভুলই, ওরা দেশকে ভালোবাসতে জানে না, শেখেনি। তো শুভেন্দুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ভারতবর্ষের কোনো মানুষের আর আস্থা নেই, ভারতবর্ষের কোনো আস্থা নেই। এখন তো সব পর্যটকরা বলছে আর বাইরে কোথাও যাবো না, এই সরকার যতদিন থাকবে। এই সরকার যখন নিরাপত্তা দিতে পারছে না, এই সরকার যখন মানুষের প্রশাসনের ব্যবস্থা দিতে পারে, এই সরকার বেশি দিন না রাখাই ভালো, এই সরকার বেশি দিন থাকবে। অনেক পর্যটক, হুগলির অনেক পর্যটক আটকে আছে, কী সমবেদনা জানাবেন? সেরকম আমাদের সরকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সেরকম ব্যবস্থা করবেন। দিদি, আমি তো মনে করি ভারতবর্ষের মধ্যে যদি যোগ্যতম ব্যক্তি থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আজকে যে বাংলাকে একবারে শ্মশান করে দিয়েছিল সিপিএম, সেই বাংলাকে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্বের দরবারে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারতবর্ষের কোনো